আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হক। আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাডপশন কার্ভ। কখনো কখনো আপনার প্রফিট কম হচ্ছে, আবার মাঝে মধ্যে আপনার সেলস কম হচ্ছে। ডে বাই ডে মার্কেটের গ্রোথ কমে যাচ্ছে, অথবা হঠাৎ করে মার্কেটের ডিমান্ড কমে যাচ্ছে। এমন পরিস্থিতি হলে তখন কি করবেন? প্রফিট কম হচ্ছে বলে বিক্রি বন্ধ রাখবেন, নাকি সেলস কম হচ্ছে তাই প্রাইস কমিয়ে দেবেন? এমন পরিস্থিতিতে কি করতে হবে? প্রোডাক্ট চেঞ্জ করতে হবে নাকি ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে? কিছু লোক বলবে অ্যাডভার্টাইজমেন্ট করলে সেলস ঠিক হয়ে যাবে, কেউ বলবে লোকেশন চেঞ্জ করতে হবে, তো কেউ বলবে ডেকোরেশন চেঞ্জ করতে হবে। এমন সময় কারো কথা শুনে একটা ভুল ডিসিশন নিয়ে নিলে সেটা আপনার জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে। এই সময়টা খুবই নাজুক, তাই হুট করে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার মার্কেট অ্যানালাইসিস করে দেখুন। সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারলে অ্যাডপশন কার্ভের বিভিন্ন পয়েন্টে কোথায় কি ঘটছে, অ্যাডপশন কার্ভের সংশ্লিষ্ট পর্যায়গুলো আপনাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাবে। সেই মুহূর্তে আপনার ডিসিশন কি হওয়া উচিত খুব সহজেই বুঝতে পারবেন। আরও ভালোভাবে বোঝার জন্য এই ছকটি দেখুন। অ্যাডপশন কার্ভ দেখতে অনেকটা ঘন্টার মতো হয়। যারা অ্যাডপশন কার্ভ বুঝতে পারে না তাদের ব্যবসায় একসময় ঘন্টা বেজে উঠবেই। একটা বিজনেস ইন্ডাস্ট্রিতে 5 ধরনের ব্যবসায়ী দেখতে পাবেন। একই ব্যবসা, কিন্তু 5 ধরনের ব্যবসায়ী 5 ধরনের ব্যবসা করে বের হচ্ছে। প্রতিটা ব্যবসায়, প্রতিটা ইন্ডাস্ট্রিতে কিছু ইনোভেটরস থাকে যারা নতুন নতুন আইডিয়া নিয়ে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। যেহেতু এরা শুরুর দিকের লোক, তাই এরা ব্যবসার পুরো টেস্টটা উপভোগ করে। এদের পরে যারা মার্কেটে আসে তারা হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স। যখন প্রোডাক্ট মার্কেটে এসে পড়ে তখন এদেরকে দেখা যায়। এরাও ইনোভেটরসের মতোই ব্যবসার পুরো স্বাদ এরাও পায়। প্রোডাক্ট যখন ভাইরাল হয়ে যায়, মার্কেটে ছড়িয়ে পড়ে এবং চাহিদাও থাকে, তখন যারা মার্কেটে আসে তাদেরকে আর্লি মেজরিটি বলে। প্রোডাক্টের লাইফ সাইকেল যখন আর্লি মেজরিটির দিকে এসে পড়ে তখন ইনোভেটরস এবং আর্লি অ্যাডাপ্টার্স মার্কেট থেকে মুভ করে, মার্কেট ছেড়ে চলে যায়। আর্লি মেজরিটি যারা, তারাও বুঝতে পারে যে আমরা দেরি করে ফেলেছি, কিন্তু তারপরেও তারা ভালোই বিজনেস করে। মার্কেট গ্রো হওয়ার পরে মার্কেটে ঢুকে ব্যবসা বুঝে ব্যবসা করে তারা তাদের পুরো লাভ নিয়েই বের হতে পারে। এদের পরে যারা মার্কেটে আসে তাদেরকে লেট মেজরিটি বলে। মার্কেট যখন পুরোপুরি ঘুরে দাঁড়ায় তখন এরা আসে। এই সময়ে প্রোডাক্টের চাহিদা কমে যায়, তাই তারা ডিসকাউন্টে এবং বাকিতে মাল বিক্রি শুরু করে। ডিসকাউন্ট এবং বাকিতে মাল বিক্রি করে করে তারা তাদের কাজ চালিয়ে যায়। এদের পরে যারা মার্কেটে আসে তাদেরকে ল্যাগার্ডস বলে। এরা হচ্ছে সেই আদিম যুগ থেকেই পোড়া কপাল নামে পরিচিত। এরা ব্যবসা চালু করে থাকে মূলত দেউলিয়া হওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত এদের হাতে কিছুই থাকে না। প্রতিটা ব্যবসায় যেমন গ্রোথের ইন্ডিকেশন পাওয়া যায়, ঠিক তেমনিভাবে থ্রেট এর ইন্ডিকেশনও পাওয়া যায়। যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে কি ধরনের ইন্ডিকেশন পাচ্ছেন, সেখানে গ্রোথ হতে যাচ্ছে নাকি থ্রেট বাড়তে যাচ্ছে। যেমন ধরেন, আগে 100 থেকে 200 ওয়াটের ফিলিপস বাল্ব চলতো, এরপরে মানুষ এনার্জি লাইট ব্যবহার করা শুরু করলো এবং ইদানিং মানুষ এলইডি লাইট ব্যবহার করা শুরু করেছে। এর মানে ভবিষ্যতে হয়তো এনার্জি লাইট আর থাকবে না, অর্থাৎ এলইডি লাইটের উপর এখন গ্রোথ আছে, অপরদিকে এনার্জি লাইটের উপর কিন্তু এখন থ্রেট চলছে। আপনি যেখানে কাজ করছেন সেই মার্কেট আগামী 5 বছর, 7 বছর, 10 বছরে কোথায় যাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। আপনার বিজনেস, সার্ভিস অথবা প্রোডাক্টের পজিশনিং ইমপ্রুভ করতে অ্যাডপশন কার্ভ হচ্ছে একটি আদর্শ মডেল। আপনার প্রোডাক্টের লাইফ সাইকেল জুড়ে সময়ের সাথে সাথে কাস্টমারের আপনার পণ্য ব্যবহারের চেষ্টা এবং ইচ্ছার একটি ভিজুয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনার 16 বছর বয়সী ভাগ্নি এবং আপনার দাদুকে একসাথে নিয়ে বসুন। তাদের দুজনকেই স্ন্যাপচ্যাট ব্যবহার বোঝানোর চেষ্টা করুন। তারা উভয়ই শেষ পর্যন্ত স্ন্যাপচ্যাট ব্যবহারকারী হতে পারবে, তবে 16 বছর বয়সী মেয়েটির বিষয়টাকে অনেক তাড়াতাড়ি গ্রহণ করার সম্ভাবনা অনেক বেশি। এবং এর কারণ হচ্ছে
অ্যাডপশন কার্ভ মানে সময়ের হিসাবে কাস্টমারের চাহিদা, মানে অ্যাডপশন কার্ভের বিভিন্ন পর্যায়ে আপনাকে এটাও বলে দিচ্ছে যে কোন জেনারেশন আপনার টার্গেটেড কাস্টমার হতে পারে। যে কোনো ব্যবসা আপনি শুরু করতে যাচ্ছেন অথবা বড় করতে চাচ্ছেন, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন কিংবা নতুন ব্যবসা বিল্ড করতে চাচ্ছেন, কোনো কোম্পানি অ্যাকোয়ার করতে চাচ্ছেন, ডাইভারফিকেশন করতে চাচ্ছেন অথবা মার্জ করতে চাচ্ছেন, এ ধরনের বড় এক্সপানশন, বড় সম্প্রসারণের আগে আপনাকে মার্কেট সম্পর্কে বুঝতে হবে, মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে, অ্যাডপশন কার্ভ সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। কেননা মার্কেট কিন্তু অ্যাডপ্ট করবেই, মার্কেট ইন্টেলিজেন্স কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। পাশাপাশি খেয়াল করে দেখবেন কনজিউমার বাইং বিহেভিয়ারও কিন্তু চেঞ্জ হতে থাকে। এজন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। অ্যাডপশন কার্ভ সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো ভিডিও আসছে সিরিজ আকারে, একেবারে ইউনিক কন্টেন্ট যা এ পর্যন্ত কেউ বাংলায় প্রচার করেনি। এমনই গুরুত্বপূর্ণ প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে শেয়ার করতে যাচ্ছি, যা আপনার ব্যবসাতে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে। আর যখন আপনার ব্যবসায় উন্নতি আসবে তখন দেশের অর্থনীতিতেও উন্নতি আসবে ইনশাআল্লাহ। তাই দোয়া করবেন এবং সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।